হ্যালো এভরিওয়ান গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যারা দেখছেন ভিডিওটি সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি মর্মাহত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সাক্ষী হয়ে গেলাম। আর মূলত যে বিষয়টিকে আমি তুলে ধরার লক্ষ্যে ভিডিওটি করছি সেটা হচ্ছে এই আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন আমাদের এলাকারই একজন গণ্যমান্য বড় ভাই। তাকে আমি ছোটবেলা থেকে অনেক শ্রদ্ধা করি, আমাকে অনেক স্নেহ করে, স্নেহ আদর অবশ্যই যথেষ্ট আমাকে করে থাকে। তো আমি যে বিষয়টি নিয়ে আমি লাইভে আসছি, ভিডিওতে আসছি, সেটা হচ্ছে কি, আমার সামনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটির মধ্যে কিন্তু আপনারা যে স্মৃতিচারণ দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই রবিউল ভাইকে দেখতে পাচ্ছেন এবং তার সাথে তার স্ত্রীকে দেখতে পাচ্ছেন। আর মাঝামাঝি তার ছেলেকে, তার ছোট ছেলেকে দেখতে পাচ্ছেন। আর তার মূলত দুইটি ছেলে রয়েছে। আর এর মধ্যে তার একেবারে ছোট ছেলে রবিউল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভাই অবশ্যই ভালো আছি, কিন্তু মানসিকভাবে আপনি অসুস্থ আমি বুঝতে পেরেছি। তো বলবো যে রবিউল ভাই, আপনার তো দুজন ছেলে না, আল্লাহর মাল? ছোট ছেলের বয়স 20, বড় ছেলের বয়স 30। আচ্ছা, সো গাইস আপনারা শুনতেই পাচ্ছেন, ওনার ছোট ছেলের বয়স হচ্ছে 20 আর বড় ছেলের বয়স হচ্ছে 30। রবিউল ভাই, আপনার বড় ছেলের নাম কি? লিমন। মোহাম্মদ লিমেন। শাহজালাল। ছোট ছেলের নাম হচ্ছে শাহজালাল। তো হ্যাঁ হ্যাঁ, আমি যে জায়গাটিতে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন। সো গাইস, এই জায়গাটি হচ্ছে পশ্চিমতলা নূর হোসেন চেয়ারম্যান বাড়ির একটু আগে। আর এই সুফিয়ান এন্টারপ্রাইজ তার সামনে, সুফিয়ান ভাইদের বাড়ির সামনে রবিউল ভাই নিজের বাড়ি। তো গাইস, যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফকিরা যাওয়ার রাস্তা। যে বিষয়টা নিয়ে আমি তুলে ধরছি সেটা হচ্ছে কি, এখানে যে ওনার সহধর্মিনী, ওনার জীবন সঙ্গিনী যাকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সে আজকে প্রায় 2 মাস যাবত ওনার সাথে নেই। তবে আমি ঘটনাটা ওনার মুখ থেকে শুনতে চাচ্ছি। রবিউল ভাই, আপনার এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি আমি, আর আপনাকে অনেকটা মর্মাহত দেখতে পাচ্ছি, অনেক আপসেট, অনেক হৃদয় ভাঙা নিয়েই আপনার মন একবারে দেখা যাচ্ছে ধুমড়ে মুচড়ে আন্দার হয়ে গেছে। আমি বলবো যে আপনি এই যে এই ছবিগুলার নিয়ে এখানে বসে আছেন। আর আমি জিজ্ঞাসাবাদ করতেছি আপনাকে যে আপনার এই স্ত্রী এখন কোথায়? এখন কই আছে বলতে পারি না। 2 মাস যাবত খুশি হয়। পোলা কিছু ঋণ করছিল, ঋণ করতে গিয়া গার্মেন্টসের চাকরি লাগছিল। চাকরি লাগতে গিয়া এরপরে রাস্তা দায়িত্ব যাইতো আমার মাঝে মধ্যে বুঝতো অনেকে আমার মাঝে মধ্যে কইতো এরম চাকরি করতে গেলে এরম রাস্তাঘাটে এরম অনেক কিছু হয়। যদি কান মান দিস না, এরম করতে 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 সে আজকে 2 মাস যাবত কোথায় জানি চলে গেছে। কোনো পশলা লোকে ওরে লয়ে গেছে, যে দুঃসম্ভব ওরে খাওয়ায়া বুলাইয়া ওরে লয়ে গেছে। বড় ছেলের বয়স 30, লিমন, থাকে কুমিল্লা শাসনগাছা। আর ছোট পোলা থাকে ওর নানির বাড়িতে থাকে, নাম শাহজালাল। তার সন্ধানটা একটুনি আপনারা দয়া করে পারলে দিবেন। এভরিওয়ান গাইস, আপনারা দেখতে পাচ্ছেন, আমি রবিউল ভাইয়ের কথাটা আপনারা অবশ্যই শুনেছেন। মর্মাহত হৃদয় নিয়ে, ভাঙা মন নিয়েই কিন্তু উনি অনেক আপসেট হয়ে আপনাদের কাছে বিনীত অনুরোধ করছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। ওনার দুঃখটা কিন্তু আপনারা অবশ্যই শুনেছেন। সেটা হচ্ছে কি, যার হারিয়েছে সে জানে হারানোর কি বেদনা। তো যার হয়েছে সেই জানে আর্তনাদের কি কষ্ট। মানে আমি বলবো যে, সো গাইস, এই যে দেখেন এই ভাঙা মন নিয়ে তুমি আর কেঁদো না। আপনারা অনেকে গান শুনেছেন। সো গাইস, একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি। সেটা হচ্ছে কি, এই যে যারা কেঁদে, ওনার নাম কি জানো? 30 বছর সংসার করে ওনার 30 বছরের সংসার ধুমড়ে মুচড়ে শেষ। সংসার ভাঙার পিছনে অনেক গল্প কাব্য, অনেক ইতিহাস উপন্যাস থাকে, এক একজনেরটা এক এক রকমই হয়। তো এটার আংশিক কিছু চিত্র কিন্তু তুলে ধরেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে, সো গাইস, এই যে দেখতে পাচ্ছেন, আপনারা যদি তার অনুসন্ধান দিতে পারেন, অবশ্যই আপনারা পারবেন আশা করি। কারণ
একটা আইডিতে যখন একটা ভিডিও পোস্ট করা হয়, শেয়ার করা হয়, তখন কিন্তু অনায়াসে অনেক মানুষ দেখে। ঠিক তেমনিভাবে দয়া ও ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিয়ে যদি হৃদয়টাকে নরম করে কোমল করে আপনারা যদি আপন মনে শেয়ার করে দেন, আপনাদের এই একটি শেয়ার সত্যি তার জীবনের মোচরকে ঘুরিয়ে দিতে পারে। অনুসন্ধান আবার সুন্দর করে চলে আসতে পারে। তবে যদি কেউ কোনোভাবে ওনার অনুসন্ধান পায়, তবে কোন নাম্বারে যোগাযোগ করবে রবি ভাই? নাম্বারের মধ্যে অন্য আছে হ্যাঁ, নাম্বারটা 016 হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি 015651718 এটি তো। এই যে দেখতে পাচ্ছেন তো, আমি ওনাকে বলবো যে ওনার যে বড় ছেলে লিমন, আমাদের তল্লাতে অনেক মানুষ তাকে চিনেন, মানে চিনেন না এরকম মানুষ হাতে গোনায় খুব কমই আছে, চিনে এটাই অনেক বেশি। আর রবিল ভাইকে তো মানে মার্কা মারা মানুষ, মানে রবিল তো হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই অবশ্যই লিমনের ছবিটা যদি আপনারা দেখেন তাহলে একটু বেশি চিনবেন। আমি চেষ্টা করছি দেখানোর জন্য। হ্যাঁ রবিল ভাই, লিমনের ছবিটা একটু দেখানোর চেষ্টা করেন। আচ্ছা গাইস, আপনাদেরকে বলবো, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যদি কেউ পারেন অবশ্যই অবশ্যই তার অনুসন্ধান দেবেন। আর আমার পরিচিতি অপরিচিতি, এই যে গাইস আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এই যে দেখছেন এই লিমনকে কিন্তু আপনারা চিনবেন। এই যে দেখতে পাচ্ছেন ছবিটা একটু ভালো করে দেখেন, আমরা লিমনকে কিন্তু আপনারা অনেকেই চিনেন। এই যে ভালো করে দেখেন ছবিটা, ভালো করে দেখেছো না? হ্যাঁ, তার বড় ছেলে লিমন। লিমন লিমন এক সময় কিন্তু খুব সুন্দর তার জীবনযাত্রা ছিল, আবার অনেক সুন্দর চলতেছিল, কিন্তু হঠাৎ একটা কাল ঝড় এসে তার উপরে সব নিমিষে শেষ করে দিয়েছে। এই জন্যই বলে যে আল্লাহ যাকে সুখ দেয় তার সুখ কেড়ে নিতে পারে না কেউই, যদি আল্লাহ তা ধরে রাখে, তবে নিজের কর্মকাণ্ডের মাধ্যমে তা ধরে রাখতে হয়। আবার ধ্বংস এমন একটা জিনিস যেটা কখন আসবে, ঠিক অ্যাক্সিডেন্ট চিঠি দিয়ে আসে না, বিপদ চিঠি দিয়ে আসে না, কখন হবে সে জানে না, এটা ভাগ্যের সাথে অনুলিখিত। অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলবো যে ভাগ্যের কি করুণ পরিহাস, যার সাক্ষী আমরা হয়ে গেলাম। এই যে দেখেন এই যে ছবিটিতে দেখতে পাচ্ছেন লিপি, ওনার স্ত্রী, ওনার বয়স হচ্ছে, ওনার বয়স কত? 45 বছর বয়স ওনার চলছে। হ্যাঁ, তারপরে এই যে দেখেন আজকে উনি, ওনার যে বড় ছেলের বয়স কিন্তু আপনারা শুনেছেন 30 বছর, আর ছোট ছেলের বয়স 20 বছর চলছে। এর মধ্যে বড় ছেলেরও ওনার কাছে নেই, ছোট ছেলেও ওনার কাছে নেই। হ্যাঁ, আর ওনার স্ত্রী তো শেষ, হারিয়ে গেছে। কোথায় গেছে? ওই যে পরকিয়া। তো আমি বলবো সো গাইস, এই বেশ কিছুক্ষণ আগে কিন্তু ওনার পুরো ঘটনাটাই আমি শুনেছি যে ওনার মূলত কি হয়েছে, কিন্তু আমি ঘটনাটাকে যদি লম্বা করে তুলে ধরতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে, আর অনেক বড় হলে অনেক বড় ভিডিও আপনারা অনেকে ধৈর্যের সহিত দেখেন না, এটা বিরক্ত মনে করেন। গাইস, আপনাদের কাছে আমার অর্জন অনুরোধ থাকবো যে আপনারা অবশ্যই, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মানুষ আছেন আমার এই লাইভের সাথে, ভিডিওর সাথে, যারাই তার অনুসন্ধান দিতে পারবেন তাকে কিন্তু অবশ্যই পুরস্কৃত করা হবে। আর সুন্দর একটি জীবন আবার গড়ে উঠুক, সুন্দর একটি পরিবার আবার সেজে উঠুক, সুন্দর একটি বাগান আবার ফুটে উঠুক। তো এই জন্য আপনাদের সাহায্য সহযোগিতা চাই। আপনারা সাহায্য সহযোগিতা করবেন, কি করবেন, আপনারা তার একটা নির্দিষ্ট অনুসন্ধান দেবেন, কেউ হয়তো হয়রানি করবেন না, এটি আপনাদের কাছে অনুরোধ। নাম্বারটি বলছি, যে নাম্বারে যোগাযোগ করবেন, রবিউল ভাইয়ের নাম্বার। রবিউল ভাইয়ের দোকানটা তো আপনারা চিনিনি, আর রবিউল ভাইকে তো ভালো করে চেনেন আপনারা। হ্যাঁ, তো 01565171889 এই নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটি ব্যাপক হারে শেয়ার করে দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। এই যে দেখছেন একটু ভালো করে দেখেন, ছবিতে দেখছেন যাকে, সেই কিন্তু আমার সামনে রবিউল ভাই। আর রবিউল ভাইয়ের স্ত্রীর এই আপনার একটা ভিডিওর মাধ্যমে যদি আল্লাহ মিলিয়ে দেয়, আলহামদুলিল্লাহ, চেষ্টা করবেন আল্লাহ তাআলা আবার আপনাদের একটি ভিডিওর মাধ্যমে আবার এই সুন্দর মনের মানুষটার মনটাকে আবার সুন্দরভাবে উজ্জীবিত করুক। সো গাইস, আমি লাস্ট রবিউল ভাইকে আর একটা প্রশ্ন করব, আপনারা অবশ্যই শুনবেন। আচ্ছা রবিউল ভাই, আমি লাস্ট আপনাকে আরেকটু বিরক্ত করছি, সেটা হচ্ছে কি, রবিউল ভাই আপনার সাথে যে ঘটনাটি ঘটলো, আমি জানি এটা কখনোই কেউ আশাবাদী না, কিন্তু আপনি কি এটা আগে থেকে আজ করতে পেরেছেন, মানে আগে থেকে বুঝতে পেরেছিলেন যে এমন একটা কিছু হইতে পারে আপনার সাথে? না, আমার মাঝে মধ্যে এরম ইঙ্গিত মিঙ্গিত দিত, এরম ববিড়ি কত ফাইজলামি করে অনেক কিছু কয় না, হ্যাঁ হ্যাঁ, কয় না অনেক কিছু, হ্যাঁ। এর মাঝে মধ্যে কইতো আমার বিয়ে করতে চায় অনেকে, এরম এটা কইতো। তো নরে কইতাম, বিয়ে ইসলাম ওই লইছে 4 ধরনের কাপ,
4 কাপ খাইয়া খাইয়া থুয়ে যাবো গা, অন্য অন্য দিক কান মান দিস না। তাই কথা গুরুত্ব দিই নাই, মানে জিনিসটা মাথাতে নেই। লাস্টে এই ঘটনা হয়েছে, আজ 2 মাস যাবত পাই না। বিগত 2 মাস যাবত পান না। আচ্ছা, তো আপনি তো এইটা কনফার্ম হইতে পারছেন যে সে মানে কোনো একজনের সাথে চলে গেছে, হ্যাঁ। এটা শিওর? হ্যাঁ, এটা শিওর। কার সাথে গেছে তাকে চেনেন না? না, তারে মানে স্পন্দ দেই নেই। কোথায় থাকতে পারে একটা আপনার আনুমানিক আইডিয়া আছে? মাসডাইল, জামতলা, চাষারা, খানপুর, So guys, আপনারা যারা শুনছেন এই কিল্লার জায়গাটা- ফুলের হ্যাঁ। কিল্লার ফুলের এই আশেপাশে এতটুকুর ভিতরে আছে লাস্ট সীমানা মাসডাইল। ও আচ্ছা, ঠিক আছে রবিউল ভাই, দোয়া করি আপনার জন্য। আল্লাহ তাআলা আবার সুস্থভাবে সুন্দরভাবে আপনার সব ঠিক করে দেব, আর আল্লাহ তাআলা আপনার আবার তাকে মিলিয়ে দেব। সম্প্রীতি, স্বজন প্রীতি আর স্বামী স্ত্রীর যে একটা মেলবন্ধ, সেতু বন্ধন, এটা কিন্তু সত্যি। এই যে দেখেন আজকে যে উনি একদিন এই ছবিগুলা নিয়ে বসবে, উনি একদিন এই ছবিগুলা নিয়ে এভাবে আকুতি কাকুতি আপনাদের কাছে এই হৃদয় বিধারক এই কথাগুলাকে শেয়ার করবে, এটা কি কল্পনা করতে পারছে? না। ভাবছে কখনো? না। অ্যাক্সিডেন্ট। সো গাইস, অনেক ভালো থাকেন, ভিডিও অনেক আরেকটা কথা কয়ে দিই, হ্যাঁ হ্যাঁ জীবনে আর কাউকে বিশ্বাস করব না, আর কাউকে ভালোবাসবো না, আমি একা থাকবো। আপনি একা থাকবেন, আপনার সজনে এসে বললে কি করবেন? না, গ্রহণ করতেন না? আচ্ছা গাইস, অনেক ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন।